আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে একটা অন্য স্বাদের ইনস্ট্যান্ট 5 মিনিটেই তৈরি হয়ে যাবে ইলিশের এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আপনারা কিন্তু বোরিং হবেন না, ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন, চটপট বানিয়ে ফেলতে পারবেন। যারা ওয়ার্কিং উম্যান রয়েছেন এবং যারা স্টুডেন্ট কিংবা হস্টেলে থাকেন তাদেরও কিন্তু ইলিশ মাছ খেতে ইচ্ছা করে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বিনা পরিশ্রমে একদম আপনি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এতটাই সুস্বাদু একটা মাছের রেসিপি। আর ইলিশ মাছ কাঁচাই রাঁধুন আর ভাজাই রাঁধুন, তার স্বাদ কিন্তু কোনো অংশে কমে না। উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রচণ্ড গরমও রয়েছে, আবার ঝমঝমিয়ে বৃষ্টি রয়েছে। সে এক বৈচিত্র্যময় আবহাওয়া। আর ইলিশ উৎসবে সকলেই মেতেছে। সেটা যদি বাড়িতে হয় তার মজাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ছোট বড় মাঝারি খোকা কত সাইজের ইলিশ রয়েছে। বাজারে গেলে যেটা আপনি পকেট সাধ্যের মতন সেই একটা মাছ নিয়ে না হয় এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। ইলিশ মাছে কিন্তু লবণ হলুদ মেখে নিয়েছি। এবারে একটা মশলার মিশ্রণ তৈরি করেছি। প্রথমে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর সর্ষের গুঁড়ো। আপনারা চাইলে সাদা শস্য মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন। আর আমি নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও নিতে পারেন, এমনি শুকনো লঙ্কা বেটেও নিতে পারেন। এবার গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়েছি প্রয়োজন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার অপেক্ষায় এইতে কিন্তু ফোড়ন যাবে না কালো জিরে, এতে যাবে সাদা জিরে। ভালো করে টেলে নেবেন। জিরের যখন গন্ধ বেরিয়ে যাবে একের পর এক ওই হলুদ লবণ মাখানো মাছগুলো ছেড়ে দেবেন গরম তেলের মধ্যে। তারপরে আর কি, এপিঠ আর ওপিঠ উল্টে পাল্টে নিন, মানে একটু সাঁতলে নেবেন, ভেজে নেবেন না। আর এইভাবে নেওয়ার পরে যে মিশ্রণটা তৈরি করেছিলেন সর্ষের গুঁড়ো দিয়ে সেটা ঢেলে দিন। ঢেলে সামান্য পরিমাণে জল দেবেন, গামাখা হবে। জল দিয়ে যখনই বলক উঠতে শুরু করবে স্বাদ অনুসারে বেশ কয়েকটা লঙ্কা দিয়ে দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করে। তারপরে টকবক করে ফুটতে শুরু করলে যখন মাছগুলো একটু সেদ্ধ হয়ে আসবে 1 চিমটি চিনি দিয়ে দেবেন। চাইলে আপনারা দিতেও পারেন, এটা অপশনাল, আপনারা স্কিপও করতে পারেন। যাই হোক, এরপরে একটু সর্ষের তেল অর্থাৎ 1 চামচের মতন ছড়িয়ে দেবেন। যখন একটু জলটা টেনে আসবে, দেখুন অনেকটাই টেনে এসছে, গাঢ় হয়ে গেছে। বলেছিলাম না 4.5 থেকে 5 মিনিটের মধ্যে আপনার ইলিশের রেসিপি হয়ে যাবে। অপূর্ব কিন্তু ফ্লেভার বেরিয়েছে, কোনো অংশে কম নাই। ঠাকুমা বলুন, দিদিমা বলুন, আর মা বলুন, জেঠিমা বলুন, তাদের হাতের ছোঁয়া কিন্তু এই মাছের রেসিপিতে আপনি নো ডাউট পাবেন। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন আর একটু গরম ভাতটা রেডি করে নিন। ব্যাস, তৃপ্তি সহকারে খেয়ে উঠবেন, কথা দিলাম। কারণ বলুন তো, এখন আমরা সকলেই ব্যস্ত, তার মধ্যে দিয়েও কিন্তু রান্নাবান্না করে সকলেই খায়। যখন আমরা হস্টেলে থাকতাম আমরা কিন্তু মাংস, এখন তো মাছও রান্না করে খায় বিভিন্ন রকমভাবে। আর এটা তার মধ্যে সবচেয়ে সহজ সরল একটা রেসিপি। চটপট বানিয়ে খেয়ে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে বলুন তো কি, এই যে আমি ভিডিওটা করি আমার কাজের আগ্রহটা বাড়বে, উৎসাহটা বাড়বে, মনোবলটা বাড়বে যে আমার ভিডিওটা দেখছেন আপনারা। খারাপ হলেও কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন। কমেন্ট করলে বলুন তো কি, যে নো ডাউট আমার রেসিপিগুলো কেমন হচ্ছে আমি সেটা বুঝতে পারবো। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনারা একটু ভালোবেসে থাকেন তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা।